মাকড়সা সবচেয়ে দুর্বল প্রকৃতির একটি প্রাণী বলেই আমাদের কাছে পরিচিত, এবং মাকড়সার ঘরটাকেও আমরা খুব হালকা বোধ করি, এবং আল্লাহ বলছেন আহওয়ানুল বাইত, আল্লাহ তাআলার ভাষায় এটা খুবই দুর্বল একটি ঘর নির্মাণকারী প্রাণী। কিন্তু বিজ্ঞানীরা বলছেন যে মাকড়সার মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে, আল্লাহ তাআলা যে প্রাণীটাকে দুর্বল বলছেন এই প্রাণীর মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য দিয়েছেন যে বৈশিষ্ট্য অন্যান্য প্রাণীর মধ্যে নেই। মাকড়সা 8 পা দিয়ে চলে, তার পা 8টা, এবং পৃথিবীতে মাকড়সার যত প্রজাতি আছে এত প্রজাতি অন্য কোনো প্রাণীর নাই। বিজ্ঞানীরা বলছেন 35,000 থেকে 50,000 প্রজাতির মাকড়সা আছে, এবং এদের কোনো ক্ষতি মানে মানুষের করে না, কিন্তু এরা সমস্ত ক্ষতিকর পোকামাকড়কে এরা কিন্তু খেয়ে মোটামুটি পরিবেশটাকে সুসংরক্ষণ করে। মাকড়সার জাল এটা কিন্তু অটোমেটিকভাবে তার মুখ থেকে লালা নিঃসৃত হয়ে তৈরি করার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। এই মাকড়সার জালে পোকা অটোমেটিক আটকে যায়, এবং তার মুখ থেকে যে লালা বিষ বেরিয়ে আসে এটার কারণে এই পোকাটা মরে যায়, আর তারপর সে এটাকে খাবার হিসেবে গ্রহণ করে। অথচ মাকড়সাই একমাত্র প্রাণী যে বেশি দিন হায়াত পায় না। আপনারা অনেকেই জানেন যে মাকড়সা যখন বাচ্চা দান করে এরপরে আর তার বাঁচার তেমন কোনো সুযোগ থাকে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে একটি হালকা প্রাণী, এটাও তোমাদের জন্য শেখার অনেক কিছু রয়েছে। বিজ্ঞানীরা এখন আবিষ্কার করতে চাচ্ছেন যে এই মাকড়সার জালটা দেখবেন হালকা, কিন্তু প্রচণ্ড বাতাসের মধ্যে দোল খেয়ে খেয়ে এটা কিন্তু ছিঁড়ছে না, থেকে যায়। অনেক সময় লাগে মাকড়সার বাসা। আপনি হয়তো কোনো একটা কঞ্চি দিয়ে, বাঁশ দিয়ে বা কোনো ঝাড়ু দিয়ে এটাকে সহজে ভাঙতে পারতেছেন, কিন্তু নর্মালি বাতাসের স্পিডে এটা কিন্তু খুব সহজে ভাঙে না, দোল খায় একটা স্প্রিং করে। বিজ্ঞানীরা ভাবছেন এমন কোনো ঘর বানানো যায় কি না যেগুলো প্রবল ঝড়ে অথবা ভূমিকম্প দোল খাবে কিন্তু ভাঙবে না। যেটা মাকড়সার বাসা যেভাবে করা আছে এইভাবে যদি কোনো একটা বিল্ডিং তৈরি করা যায় তাহলে এটা দীর্ঘদিন টেকসই হবে, এটাতে ভূমিকম্পের ঝুঁকি কম থাকবে, এবং এটা অতি তাপমাত্রায় অথবা ঝড়ো হাওয়ায়ও কিচ্ছু হওয়ার কোনো সম্ভাবনা নাই। এটা হয়তো একসময় গবেষণায় হয়েও যেতে পারে। আল্লাহ তাআলা এখানেও কিন্তু আমাদের জন্য ইবরত রেখেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার শুরুতে যে কতগুলো হুরুফুল মুকাত্তাআত বিচ্ছিন্ন হরফ উল্লেখ করেছেন এগুলো সম্পর্কে উলামায়ে কেরাম জ্ঞাত আছেন, এ সম্পর্কে আমি কিছু বলার নেই। সমস্ত উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম তাদের তাফসিরগুলোতে একটি কথা স্পষ্ট করেছেন যে হুরুফে মুকাত্তাআত বা এই বিচ্ছিন্ন অক্ষরগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে উল্লেখ করেছেন এটাকে একটা চ্যালেঞ্জ দেওয়ার জন্য, যে এই ধরনের অক্ষর দিয়ে কোরআন তৈরি করা হয়েছে, পারো তো এরকম একটি কোরআন তৈরি করে নিয়ে আস। এবং এগুলোর প্রকৃত অর্থ কি সমস্ত উলামায়ে কেরাম বলছেন এদের মুরাদ সম্পর্কে, আল্লাহ তাআলা কি বুঝাতে চেয়েছেন এ সম্পর্কে একমাত্র আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি, আল্লাহ তাআলাই জানেন এর মূল অর্থ কি, উদ্দেশ্য কি, টার্গেট কি। আপনারা এ সংক্রান্ত আলোচনা বিভিন্ন তাফসির গ্রন্থে বিভিন্নভাবে পাবেন, অনুগ্রহ করে ওগুলোতে মনোযোগ দিবেন না, কারণ এগুলোতে অনেক বাজে কথা, অনির্ভরযোগ্য কথা, ভুয়া কথা উল্লেখ করা আছে। কেউ বলেছেন আলিফ দিয়ে আল্লাহ, লাম দিয়ে জিবরিল এবং মিম দিয়ে মোহাম্মদকে বোঝানো হয়েছে। এরকম অনেক রকমের ব্যাখ্যা পাবেন, এই ব্যাখ্যাগুলোর কোনো ভিত্তি নেই। সুতরাং ওই ব্যাখ্যাগুলোর দিকে যাওয়ার দরকার নেই। যে তাফসিরটা উলামায়ে কেরাম সর্বসম্মতভাবে করেছেন সেটা হলো আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি, এগুলোর অর্থ একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। সকল হুরুফে মুকাত্তাআত সম্পর্কে তাফসির একটাই। সুতরাং আমরাও আলিফ লাম মিম যেটা সূরা আনকাবুতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, যেমনি আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শুরুতে এই অক্ষরগুলো নিয়েছেন, এগুলোর একই অর্থে আমরা নেব। এগুলোর অন্য ব্যাখ্যা যেগুলো হাদিস সমর্থন করে না ওই ব্যাখ্যাগুলো না করাই উত্তম। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। প্রথম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, লোকেরা কি ওটা মনে করেছে, ভেবে নিয়েছে, ধরে নিয়েছে যে তাদেরকে এমনি এমনি
ছাড় দেওয়া হবে, ছেড়ে দেওয়া হবে যখন তারা শুধু একথার ঘোষণা দিবে যে আমরা ঈমান এনেছি। ঈমান এনেছি বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, লোকেরা কি একথা ভেবে নিয়েছে? অহুম লা ইফতানুন, তাদেরকে কি একটু পরীক্ষা করা হবে না? অর্থাৎ আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন ঈমান আনা মানেই আপনি পরীক্ষার রাস্তায় পা দেওয়া। ঈমান আনা মানেই আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষায় আপনি অংশগ্রহণ করার জন্য আল্লাহ তাআলার সাথে ওয়াদাবদ্ধ হওয়া। যতক্ষণ পর্যন্ত আপনি ঈমানের বাইরে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার পরীক্ষিত হওয়ার কোনো সম্ভাবনাই নেই। কারণ ঈমান তখনই আপনাকে পরীক্ষিত করবে যখন আপনি একটি বিপরীত মেরুতে চলার চেষ্টা করবেন। আর আপনি যখন তাল মিলিয়ে চলবেন তখন আপনাকে দুনিয়াবি বিপদ পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। এটাকে যদি আপনি সব কাজে হ্যাঁ হ্যাঁ করার অভ্যাস থাকে, তৈলবাজির অভ্যাস থাকে, যা বলে তাই মানার অভ্যাস থাকে, যে যাই বলুক সবটাই আপনি সমর্থন করার মতো অভ্যাস আপনার থেকে থাকে, তাহলে আপনার বিপদে পড়ার তো কোনো কারণ নাই। ঈমান আপনাকে এ কথা বলে না। ঈমান আপনাকে বলে আল্লাহ বিরোধীদের বিরুদ্ধে কথা বলতে হবে, খোদাদ্রোহীদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে, আল্লাহ তাআলার রাস্তায় আল্লাহ প্রদর্শিত পথ পদ্ধতির বাইরে চলা যাবে না, এই ব্যাপারে যেমন ঘোষণা দিয়েছেন তেমন আমলে পরিণত করতে হবে। ঈমানের এই চাহিদা পূরণ করার জন্যই আপনাকে একটি মেরুদণ্ডের উপরে, একটা মূল দণ্ডের উপরে দাঁড়াতে হবে। আর মূল মেরুদণ্ডের উপর দাঁড়ানো অতটা সহজ কাজ নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিন জেনেই বলেছেন যখন ঈমান আনবে আর তোমাদের পরীক্ষা নেওয়া হবে না, এরকম সাদামাটা ঈমান আনতে পারবে, শান্তিপূর্ণ অবস্থানে থেকে যাবে, এটার কোনোই সুযোগ নাই, এটা ধারণা করার কোনো সম্ভাবনা নেই। বরং যুগে যুগে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা করেছি সেটা হলো যারা ঈমান এনেছে তাদের ঈমানের পরীক্ষা আমি নিয়ে ছেড়েছি। ইমাম ইবনে কাসির আলাইহির রাহমা তিনি এই আয়াতের তাফসিরে উল্লেখ করছেন যে আহাসিবার মধ্যে আল্লাহ তাআলা যে ইস্তেফহাম উল্লেখ করেছেন প্রশ্নবোধক, এই ইস্তেফহামটা হলো ইস্তেফহামে ইনকারি, অর্থাৎ আল্লাহ বলছেন কোনোভাবেই নয়, তোমরা যা ধারণা করেছো তা নয়, বরং আল্লাহ তাআলা তোমাদের পরীক্ষা নিয়েই ছাড়বেন। আর এই পরীক্ষাটা হয় সাধারণত আপনার অবস্থানের উপরে নির্ভর করে। আপনার ঈমানের মান যতটুকু হবে পরীক্ষা ততটুকু কঠিন হবে। এ প্রসঙ্গে হাদিস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ বুখারীতে উল্লেখ হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশাদ্দুন নাসে বালাআন আল আমবিয়াউ সুম্মাল আমসালু ফাল আমসালু, সবচেয়ে বেশি বালা মুসিবতের মধ্যে পড়েন আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামেরা, যেহেতু তাদের ঈমান হলো সর্বোচ্চ, এরপরে ঈমানের মাত্রায় পৌঁছা কারো দ্বারা সম্ভব নয়। সুম্মাল আমসালু ফাল আমসালু, তারপর যারা এরপর যারা ধারাবাহিকভাবে এটা চলতে থাকবে। তাহলে যেই ঈমানদার পরীক্ষিত হয় কম, বুঝতে হবে তার ঈমানের পরিমাণ কম। এটা আমি বলছি না, কোরআনে কারীম বলছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস উল্লেখ করেছেন। হযরত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের স্তরের মধ্যে একটা বিভাজন আছে। সব নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এক মর্যাদার নন। উলুল আজম আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের মর্যাদা ভিন্ন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিংবা মুসা ঈসা আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, তাদের যেই মর্যাদা অন্যান্য সাধারণ নবীদের মর্যাদা ওই মানে নয়। তো ওই সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের পরীক্ষাটাও ছিল অন্যান্য নবীদের চেয়ে একটু ভিন্নতর। অন্যান্য নবীরা যে পরিমাণ পরীক্ষার সম্মুখীন হয়েছেন, যেই উলুল আজম আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের কথা বললাম, তাদের পরীক্ষাটা ছিল আরও কঠিন। ধরুন সমস্ত নবীরাই তো পরীক্ষার ভিতর দিয়ে গেছেন, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আগুনে পড়ার, সরাসরি আগুনে নিক্ষেপ করার এই যে পরীক্ষা, এটা তো আর কাউকে আল্লাহ রাব্বুল আলামিন দেননি। আর এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদা বহুগুণ, হাজার গুণ বাড়িয়ে দিয়েছেন এবং কিয়ামত পর্যন্ত আসা সমস্ত মুসলিম উম্মার দিক নির্দেশনা দানকারী নেতা হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নির্ধারণ করেছেন। সুতরাং এই বিষয়টি সহজ যদি হতো তাহলে পরীক্ষাটা সহজ হতো। এটা একেবারে আমাদের দুনিয়ার জিন্দেগিতে আরও সহজ। ধরুন যেই ছেলে ক্লাস 1-এ পড়ে, এই ছেলেটাকে কোনো অবস্থাতেই ডিগ্রি বা মাস্টার্সের প্রশ্ন কেউ করে না, সম্ভব না। আর যদি কেউ করে, তাহলে অন্যান্য লোকেরা, সাধারণ লোকেরা বলবে যে প্রশ্ন করেছে সে মনে হয়
পাগল, তার কিছু বুদ্ধি নাই, যে বিবেকহীন, যে যেই শ্রেণীতে পড়ে প্রশ্ন হবে ওই শ্রেণীর। তো ক্লাস 1-এ যারা পড়ে আপনারা দেখবেন এদেরকে অনেক সময় প্রশ্নটা বোর্ডে লিখে দেয় টিচার, এরপরে কি করে উত্তরটাও লিখে দেয়, আর বলে কি তুমি দেখে দেখে খাতায় শুধু লিখে নাও। এখন প্রশ্নও লিখে দিলেন, উত্তরও লিখে দিলেন, প্রশ্নও বুঝাই দিলেন, এটা কি কোনো পরীক্ষা হলো? তাহলে এইটা কোন ধরনের পরীক্ষা? অর্থাৎ যেই মানের ছাত্র ওই মানের পরীক্ষা। এখন আপনি যদি ডিগ্রি পরীক্ষা দিতে যান আর হলের মধ্যে গিয়ে বলেন যে স্যার প্রশ্নটা একটু পড়ে বুঝিয়ে দেন, স্যার কি বলে? প্রশ্ন বুঝাটাও একটা পরীক্ষা। অর্থাৎ স্যার প্রশ্নটাই পড়তে রাজি না, উত্তর তো 1000 মাইল দূরে। এরপর যখন আপনি আরো বড় পরীক্ষা দিবেন, বিসিএস পরীক্ষা অংশগ্রহণ করবেন, তো সেখানের পরীক্ষার মান ধরন আর ক্লাস 1-এর পরীক্ষার মান ধরন তো এক হবে না। অর্থাৎ যত আপনি ক্লাস ডিঙ্গাচ্ছেন, যত মর্যাদা বেশি নিতে যাচ্ছেন, দুনিয়ার জিন্দিগি তো আপনার পরীক্ষার মান কিন্তু ধীরে ধীরে বাড়ছে। ইমানের পরীক্ষাটা ঠিক একই রকম। আমাদের পরীক্ষা হয় না কেন? আমরা সারা জীবন ক্লাস 1 মানে 1-এর ইমানদার হয়ে আছি। প্রথম শ্রেণীতে পড়ুয়া একজন ইমানদারের পরীক্ষার যে অবস্থা, একজন সাধারণ পরীক্ষার্থীর যে অবস্থা, আমাদের ইমানের অবস্থা একই রকম। এজন্য আমাদের পরীক্ষার মধ্যে জটিলতা তৈরি হয় না, কঠিন হয় না, ওই আরাম আরাম করে পরীক্ষা দিয়ে যাচ্ছি, কারণ সারা জীবন তো ক্লাস 1-এ পড়তেছি। আপনারা কি এর আগে একটি গল্প শোনেন নাই? আদু ভাই নামে একটি গল্প ছিল, যে বাবা এবং ছেলে একসাথে পরীক্ষা দিয়ে মেট্রিক পাস করেছিল, সেই কাহিনী আর কি। আমরা আজীবন পড়ে আছি ক্লাস 1-এর ইমানদার হিসেবে, সেখানে মাস্টার্স পিএইচডি প্রশ্ন আসবে কোত্থেকে? আল্লাহ তাবারক তাআলা এজন্য বলছেন আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। লোকেরা কি মনে করে ঈমান এনেছি এই ঘোষণা দিলেই মুক্তি মিলবে? না, মুক্তি মেলার জন্য তাকে পর্যায়ক্রমিক পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইফতানুন শব্দটা ফিতনা অর্থে, বিপর্যয় অর্থে বলেননি, বলছেন তাদেরকে বারবার পরীক্ষিত করা অর্থে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের আয়াত কোরআনে কারিমে বেশ কয়েক জায়গায় উল্লেখ করেছেন। সূরা আত-তাওবা আয়াত নম্বর 16 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, আম হাসিবতুম আন তুতরাকু ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল লাযিনা জাহাদু মিনকুম। তোমরা কি মনে করেছো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে এভাবেই ছেড়ে দেবেন, আর আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষিত করবেন না? তোমাদের মধ্যে কারা আল্লাহর রাহে জিহাদ করেছে এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষায় নেবেন না, এটা ভাবলে কি করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম সূরাতু আলী ইমরান আয়াত নম্বর 142 ইরশাদ করেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল লাযিনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতে চান তোমাদের মধ্যে আল্লাহর রাস্তায় কে জিহাদ করেছে, কে সবর ইখতিয়ার করেছে, এই পরীক্ষা দেওয়া ব্যতিরেকে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই, জান্নাতে যাওয়ার আশা নিরর্থক মাত্র। সুতরাং জিহাদটাকে শুধুমাত্র এইটাই নয় যে সম্মুখ যুদ্ধে কোনো কাফের বেঈমানদের বিরুদ্ধে লড়াই করা, এটা হলো সর্বাত্মক কাজ। এর আগে জিহাদের সকল স্টেপ আপনাকে উত্তীর্ণ হতে হবে। ব্যক্তিগত জীবনে জিহাদ, ইবাদতের ক্ষেত্রে জিহাদ, মুজাহাদার ক্ষেত্রে জিহাদ, ইলম ও আমলের ক্ষেত্রে জিহাদ, এই সবগুলি জিহাদের অন্তর্ভুক্ত। আল্লাহ বলছেন জিহাদ ব্যতিরেকে এবং সবরের পরীক্ষা না দিয়ে কেউ জান্নাতে যাওয়ার আশা করিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম সূরা আল বাকারা আয়াত নম্বর 214 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম। কিভাবে ভাবলে তোমরা জান্নাতে পৌঁছে যাবে? তোমাদের পূর্ববর্তী লোকদের উপর যে ধরনের পরীক্ষা এসেছিল এই পরীক্ষা না দিয়েই। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জানো কি তাদের কি পরীক্ষা এসেছিল? মাসসাতুমুল বাসাউ ওয়াদ দাররাউ ওয়া যুলজিলু। তাদের এমন অবস্থা হয়েছে যে তাদেরকে দারিদ্রতা পেয়ে বসেছে, অসুস্থতা পেয়ে বসেছে, এমনকি তাদের মধ্যে একটা অস্থিরতার কম্পন তৈরি হয়ে গিয়েছে। হাত্তা ইয়াকুল আর রাসূলু ওয়াল্লাযিনা আমানু মাহ, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ তার সাথে ঈমান আনা সকল লোকেরা বলাবলি করতে শুরু করেছে, মাতা নাসরুল্লাহ, আল্লাহ তাআলার সাহায্য কবে আসবে? এরকম একটা পরিস্থিতির শিকার কিন্তু আমরাও কিন্তু পরিস্থিতির কারণে এখন এই শব্দটাই উচ্চারণ করছি, মাতা নাসরুল্লাহ, আল্লাহ তাআলার সহযোগিতা কখন
কিভাবে ঈমানদারদের উপর আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশ্বস্ত করেছেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য সহযোগিতা অতি সন্নিকটে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য কখন আসবে, কিভাবে আসবে, এটা আল্লাহ তাআলা ভালো জানেন। এটা নিয়ে হতাশার কিছু নাই, কিন্তু পরীক্ষা আপনাকে অবশ্যই দিতে হবে এবং পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ব্যবস্থাও করতে হবে। ইমাম কুরতুবী আলাইহির রাহমা, মুফাসসির জগতের এক উজ্জ্বল নক্ষত্র ইমাম কুরতুবী, 30 খণ্ডে লেখা এ তাফসিরে কুরতুবীতে তিনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটি নাজিল করেছেন খন্দকের যুদ্ধের কে লক্ষ্য করে, খন্দকের যুদ্ধকে লক্ষ্য করে। সেখানে মুসলমানরা বিভিন্ন রকমের দুঃখ কষ্ট দৈন্যতায় পড়ে গিয়েছিলেন। আপনারা জানেন যে সেখানে 15 দিন পর্যন্ত ওনারা ঘেরাওকৃত অবস্থায় ছিলেন, খাবার পানির সংকট, চলার সংকট, বিভিন্ন রকমের সংকটে পড়েছিলেন। এবং এই সংকট থেকে উদ্ধারের জন্য যখন তারা প্রায় অস্থির হয়ে গিয়েছিলেন, তখন আল্লাহ তাআলা এই আয়াতটি নাজিল করেছেন। আর ইবনু আব্বাস রাহিমাহুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আম হাসিবান নাস, এই মানুষেরা কি মনে করেছে। এই আহাসিবান নাস দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাস দ্বারা বুঝিয়েছেন মক্কার ওই সমস্ত লোকদেরকে যারা মুমিনদের উপরে অত্যাচার করেছিল, কুফফারে মক্কা, যারা হজরতে সুমাইয়া, ইয়াসার এবং হজরতে আম্মার, ওয়ালিদ ইবনুল ওয়ালিদ এবং হজরতে আইয়াশ ইবনে আবি রাবিয়া, এই সমস্ত সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের উপরে অকথ্য নির্যাতন করেছে, যেগুলো আপনারা ইতিহাসে পড়েছেন। এবং লোমহর্ষক এইসব অবস্থার আলোকে যখন সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন খুব ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছিলেন, তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছেন। অন্য একটি বর্ণনা ইমাম কুরতুবী আলাইহির রাহমা বলছেন যে হযরতে মেহজা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন গোলাম ছিলেন। তিনি আউয়ালু কাতিলিন ইয়াউমা বদরিন, বদরের যুদ্ধে যিনি সর্বপ্রথম আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যান, তিনি হলেন মেহজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কৃতদাস ছিলেন। তো তিনি মারা যাওয়ার পর তার পিতামাতা খুব অস্থির হয়ে গিয়েছিলেন এবং খুব পেরেশানির মধ্যে পড়ে গিয়েছিলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করেছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাইয়্যিদুশ শুহাদায়ে মেহজাউ, বদরের যুদ্ধের দিন প্রথম যিনি শহীদ হয়ে গেলেন হযরতে মেহজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সাইয়্যিদুশ শুহাদা। ওয়া হুয়া আউয়ালু মা ইউদআ ইলা বাবিল জান্নাহ, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য প্রথম যে নামটা উচ্চারণ করবেন, তিনি হলেন হযরত উমরের গোলাম মেহজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ ডেকে বলবেন, জান্নাতে আসো মেহজা, তোমার জন্য জান্নাতের দরজা খোলা। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু যুগে যুগে এই ইমানের পরীক্ষা নিয়েছেন। নবীদের পরীক্ষা একরকম, সাহাবাদের পরীক্ষা একরকম, তাবিদের পরীক্ষা একরকম, উলামায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের পরীক্ষা একরকম। আপনারা দেখবেন ইসলামের ইতিহাসে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে এই পর্যন্ত যত উলামায়ে কেরাম রুটের উপর থাকতে চেয়েছেন, ইসলামের মৌলিক ট্র্যাকের উপর থাকতে চেয়েছেন, কাউকে কিন্তু ছাড় দেওয়া হয়নি। কি ইমাম আবু হানিফাকে ছাড় দেওয়া হয়েছে? ইমাম মালিককে ছাড় দেওয়া হয়েছে? ইমাম আহমদ ইবনে হাম্বলকে ছাড় দেওয়া হয়েছে? ইমাম শাফিকে ছাড় দেওয়া হয়েছে? কাউকেও ছাড় দেওয়া হয়নি। যুগে যুগে সকল আলেমদের উপরে এই নির্যাতনের স্টিম রোলার এজন্যই চলেছে যেহেতু তারা ইমানের মূল ট্র্যাকে থাকার চেষ্টা করেছেন। আর যদি আপনি সেটা না করেন, তাহলে আপনার জন্য কোনো আপদ বিপদ আসার কোনো সম্ভাবনাই নাই। আপনার চেয়ে ভালো আর কেউ থাকার কোনো সম্ভাবনা নাই। এই ধরনের লোকও, এই ধরনের আলেমরাও যুগে যুগে ছিল কি ছিল না? এই ধরনের আলেমরাও যুগে যুগে ছিল। আপনারা আব্বাসীয় খেলাফতের কথা বলেন, উমাইয়া খেলাফতের কথা বলেন, বড় বড় তাবেঈ আলাইহির রাহমা, এই ওনারাও দেখবেন অনেক সময় সত্য কথাটি সঠিকভাবে বলেন নাই। অনেক আলেমে দ্বীন সব সময় হক কথাটি বলতে পারেন নাই, কারণ তারা ওই ইমানের এই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মতো সৎ সাহস নিতে পারেন নাই। আপনারা উলামায়ে হাজারাত যারা এসেছেন, আপনারা আলহামদুলিল্লাহ দিনের অতন্ত্র প্রহরী, আপনাদের দ্বারা সম্ভব এটা করা এবং বলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে আমাদেরকে সবাইকে তৌফিক দান করুক, আমরা সবাই বলি আমিন। আরেকটি আয়াতের সংক্ষিপ্ত আলোচনা করে আমি আমার আজ আলোচনা শেষ করব।
আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিপূর্বে যারা এসেছেন, ঈমান নিয়েছেন, তোমাদের পূর্বে বিগত হয়ে গিয়েছেন, তাদেরকে কিন্তু আমি পরীক্ষা করেছি। ফালাইয়ালামান্নাল্লাযীনা সাদাকু ওয়া লিয়ালামান্নাল কাযিবিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা জানতে চান তাদের মধ্যে কে হকের উপরে আছে, দ্বীনের উপরে আছে, কে তাদের ওয়াদার উপর সত্যায়িত অবস্থায় আছে, আর কে তাদের ওয়াদা এবং কাজের মধ্যে মিল রাখে না। এই পার্থক্যটা আল্লাহ তাআলা করতে চান। হাদিস শরীফের সে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খাব্বাব বিন আরিত রাদিয়াল্লাহু আনহু হাদিস বুখারীতে, হাদিসটা বুখারীতে ইমাম বুখারী আলাইহির রাহমা বেশ কয়েকবার উল্লেখ করেছেন, তাকরারে হাদিস করেছেন। খাব্বাব বিন আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শাকাউনা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসিদুন বুরদাতান লাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়ে একটি চাদর জড়িয়ে কাবার দেয়ালের সাথে ঠেস দিয়ে বসা ছিলেন। এ অবস্থায় আমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, ফিজিল্লিল কাবা, কাবার ছায়াতে। ফাকুলনা লাহু, অতঃপর আমরা আল্লাহ রাসূলকে বললাম, আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করবেন না, একটু দোয়া করবেন না যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে মুক্তি দেয় এই বিপদ থেকে, এই আযাব থেকে, যে কঠিন আযাবের শিকার আমরা এই মক্কা নগরীতে হচ্ছি, এজন্য একটু কি দোয়া করবেন না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা দোয়া চাইতে এসেছো, দোয়া করতে আমাকে বলছো? শোনো, কাদ কানা মান কাবলাকুম, তোমাদের মধ্যে পূর্বে যারা ছিল তাদের অনেকের অবস্থা এমন হয়েছে যে ইউখাজুর রাজুলু ফায়ুহফারু লাহু, ধরে আনা হতো মানুষদেরকে, ঈমানদারদেরকে, তাদের জন্য গর্ত করা হতো, গর্তের ভিতরে তাদেরকে দিয়ে হয়তো কোমর পর্যন্ত মাটি চাপা দেওয়া হতো, আর আনা হতো লোহার করাত, সেই করাত দিয়ে তাদেরকে চিরে দুই খণ্ড করে ফেলা হতো, এবং তাদের কাউকে কাউকে লোহার চিরুনি দিয়ে এমনভাবে শরীর আঁচড়ে দেওয়া হতো যে তাদের চামড়া গোশত শরীর থেকে বের হয়ে হাড্ডিগুলি বেরিয়ে আসতো। এমন আযাব ইতিপূর্বে তোমাদের অনেক ঈমানদার এবং উম্মতকেই দেওয়া হয়েছে, আর তোমরা তোমাদের এই আযাব পেয়ে, এই শাস্তি পেয়ে তোমরা ভীত সন্ত্রস্ত হয়ে যাচ্ছ। তোমরা একটু অপেক্ষা করো, আমি আশা করছি এমন একটা সময় আসবে যখন ইয়ামনের সানা থেকে শুরু করে হাদ্রামাউত পর্যন্ত একটা মানুষ চলে যাবে, কেউ তাকে একটি প্রশ্ন করার সাহস করবে না। কোনো একটা মহিলা চলে যাবে, কেউ জিজ্ঞেস করবে না বাড়ি কোথায়। এমন একটি সময়ের জন্য তোমরা অপেক্ষা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণী শতভাগ সফল হয়েছে এবং এটা বাস্তবায়িত হয়েছে, এটা আপনারা জানেন। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ই, এমনকি তৎপরবর্তী সময়ে খোলাফায়ে রাশিদিনদের যুগে মানুষ পুরো শান্তিতে বসবাস করেছে, আর ওই কঠিন অবস্থাটা কিন্তু ঈমানের পরীক্ষা একদল সাহাবীদেরকে দিতে হয়েছে। এখন আপনি যদি আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর দেশ, সুন্দর পরিবেশ, সুন্দর ব্যবস্থাপনা রেখে যেতে চান এবং ঈমানের পরীক্ষা আপনি পরীক্ষিত হতে চান, তাহলে আপনাকে এই কোরবানির আওতায় আসতে হবে। যেই কোরবানি ইতিপূর্বে উলামায়ে কেরাম দিয়েছেন, আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম দিয়েছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে এই পরীক্ষা নিয়েছেন, কাউকে আল্লাহ রাব্বুল আলামিন বিন্দু মাত্র ছাড় দেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত, পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে। একদল মানুষ নেক আমলের জন্য, নেক কামাইয়ের জন্য ব্যস্ত হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত, যারা অপকর্ম করে, খারাপ কাজ করে, দুষ্কর্ম করে, তারা কি নিজেরা এটা অনুমান করে বা এটা ধারণা করে, এটা বিশ্বাস করে আইয়াসবিকুনা, তারা আমাকে ওভারটেক করে চলে যাবে? সাআমা ইয়াহকুমুন, এটা একটা খুবই খারাপ ধারণা, খারাপ চিন্তা, খারাপ চেতনা। এই চেতনা সফল হওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ওভারটেক করে যাওয়ার কোনো সুযোগ নাই। যারা অন্যায় করে, অত্যাচার করে, মানুষদের উপর জোর জুলুম করে, তারা হয়তো সাময়িকভাবে বুঝতেছে যে আমরা অনেক কিছু করে ফেলেছি, আমরা সফল, কিন্তু এই সফলতার কোনো মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেই। কারণ প্রতিটা বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহি অবশ্যই করতে হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, লিকা আল্লাহ, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মুখে
উপনীত হওয়ার, সাক্ষাৎ হওয়ার, দেখা করার আশা করে, ফাইন্না আজালাল্লাহি লাআতিন, ওই সময় খুব দ্রুতই ইনশাআল্লাহ চলে আসবে। ওহ সামিউল আলিম, আল্লাহ রাব্বুল আলামিন জানেন এবং অবগত আছেন, শুনেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেখা, আল্লাহ তাআলার প্রতি কাছে মানে সাক্ষাৎকার পাওয়ার যে আশা, এটা একমাত্র মুমিনের। কাফের বেঈমানদের আল্লাহ তাআলার কাছে সাক্ষাৎ করার কোনো আশা নাই, ইচ্ছাও নাই। কারণ ঈমানদার মউতটাকে হাসি মুখে গ্রহণ করে, যেহেতু তারা মনে করে ঈমান হলো, মৃত্যুটা হলো আল্লাহ তাআলার সাথে আমার দেখা করার বাধা। এই বাধা অতিক্রম করতে পারলেই আমি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে পারবো। আরেকজন বেঈমান, সে কাফের, সে ভয় পায় মৃত্যুকে, কারণ সে জানে তার জীবনের অপকর্মের হিসাব মৃত্যুর পর থেকেই শুরু হবে এবং সেই হিসাব দিয়ে শেষ করতে পারবে না। হাদিস শরীফে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনদের জন্য সবচেয়ে পাওয়ার কি থাকবে? কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমরা কি যা আমি বলেছি তা পেয়ে গেছো? বলে যে হ্যাঁ, আপনি যা ওয়াদা করেছেন তা আমরা পেয়ে গিয়েছি। সব আল্লাহ তাআলা একটা একটা করে জিজ্ঞেস করবেন। সমস্ত বেহেশতীরা বলবেন, জান্নাতীরা বলবেন, হ্যাঁ আমরা পেয়েছি। আল্লাহ তাআলা বলবেন, তোমাদের জন্য আরেকটা সারপ্রাইজ আছে যেটা আমি এখনো দেইনি। সেটা কি? আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সামনে নিজের সত্তাকে উন্মোচন করে দেব এবং আমি তোমাদের উপর রাজি হয়ে যাব, তোমরা আমার উপর রাজি হয়ে যাবে। আর এমন কোনো দিন আসবে না যেদিন আমি তোমাদের উপর ক্ষুব্ধ হব, তোমাদের উপর রাগান্বিত হব। আমরা সেই দিনের অপেক্ষায় আছি, যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে সাক্ষাৎ করবেন, আমরা তার সাথে সাক্ষাৎ করব এবং আল্লাহ তাআলা আমাদের উপর সন্তুষ্ট হয়ে যাবেন, আমরা তার উপর সন্তুষ্ট হয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই পর্যন্ত পৌঁছার জন্য যে ধাপ, যে সিঁড়ি আছে, এগুলো অতিক্রম করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।